তো আজকে আবার সবজি কাটা বসলাম, কারণ হচ্ছে সে একটু অসুস্থ, সেজন্য আমি কাটতেছি আর কি। কি কাটতেছো? এখন বাজে, এগুলো তো শিম। এখন কয়টা বাজে? রাত 10টা না 11টা হয়ে গেছে। 11টা বাজে রাত। তুমি তো এই সন্ধ্যা থেকে কাটতেছো, কাটবো কাটবো বলতে বলতে রাত্রে 11টার সময় কাটতে বসছো। ভাবছি কয়েকটা শিম কত সময় লাগবে আর, এখন সময়টা আসলে এইভাবে চলে গেছে। তো এইগুলোতে পরে সকালে কি রান্না করবা? এইগুলা শিম আর আলু একসাথে ভাজি করব, আর হচ্ছে মুগ ডাল রান্না করব। আজকে তো একাদশী ছিল, মানে ভূমি একাদশী। তো কালকে সকালে হচ্ছে পারণ, তো নিরামিষ হবে। কালকে আবার স্কুলও আছে। আচ্ছা, আমি কিন্তু এগুলো আগে ধুই নাই, পরে ধুইলে হইতো না? ধুয়ে নিলে ভালো হইতো। আচ্ছা, সমস্যা নেই, যেহেতু কাটা শুরু করে দিছো। না, বাজার থেকে আনার বাজার পরে। থেকে আগে ধোয়া হয়েছে, ফ্রিজে ছিল, সমস্যা নাই। এটাই বলতেছি। ময়লা নাই। আলুগুলাও ধোয়া আছে, কোনো সমস্যা নাই। আলু আবার আমি ধুয়ে নিয়ে আসছি। ঠিক আছে, পরে আবার একটু ধুয়ে দিলেও হবে। কয়টা কাটবো শিম? আরও কাটো, মাত্র একটা কাটছো, আর কাটতে হবে। আসলে যেদিন স্কুল থাকে সকালবেলা খুব তাড়াহুড়া থাকে, সব কিছু কাটাকাটি করে রান্না করা সম্ভব হয় না। তাড়াহুড়া করে রান্না করতে হয়, একজন তারপরে দেখছো কি স্নান বলছে, করতে হয়। তোমারে বলছে তুমি বাবার বাড়িতে গিয়ে বিবাহ বার্ষিকী পালন করছো, তারপরে অনেক কিছু বলছে একজন। হ্যাঁ, ঠিক আছে, অনেকে অনেক কিছু বলছে। আসলে সবাই তো আর সব কিছু জানে না। আমার ভিডিওতে দেখে, ঠিক আছে, অনেকেই দেখেন, আমাকে চিনেন, কিন্তু আমার মানে পারিপার্শ্বিকতা বা আমার পরিস্থিতি, আমার পরিবার সম্পর্কে সবাই কিন্তু সব কিছু জানেন না। আর সবার পরিবারই হয়তো বা কিছু না কিছু প্রতিবন্ধকতা থাকে। আসলে সব কিছু তো আর পাবলিক প্লেসে বলা যায় না। অবশ্যই কোনো না কোনো প্রতিবন্ধকতা ছিল। আর বিবাহ বার্ষিকীটা আসলে আমাদের গ্রামে জন্ম। আমার শ্বশুর বাড়িও গ্রামে, আমার বাবার বাড়িও গ্রামে, আমার জন্মটাও গ্রামে। পড়াশোনার সুবাদে হয়তো আমি সিলেট ছিলাম দীর্ঘদিন, কিন্তু বিবাহ বার্ষিকী আসলে আমাদের বাড়িতে বা আমার মা বাবা হয়তো বা কোনোদিন শুনেই নিয়ে যে বিবাহ বার্ষিকীটা আসলে কি। যেমন আমার মা বাবা, তেমনি আমার শ্বশুর শাশুড়ি, সবাই একই রকম আসলে। আর এখন যারা আমরা ভাই বোন আছে, যারা বাহিরে পড়াশোনা করছে, যারা বাহিরে থাকে, মানে এখনের এর সাথে, এখনের যে পরিস্থিতি বা এখনের যে আধুনিকতা, ওইটার সাথে তাল মিলে অনেকেই করেন। তাছাড়া এটা তো পরিকল্পনাতেও ছিল না। পরিকল্পনা দিয়ে ছিল না। যদিও জন্মদিনটা অনেকেই করেন, আমাদের গ্রামে অনেকেই করেন, প্রায় বাড়িতে জন্মদিন আছে। আমার যে কাকাতো ভাই অভিমন্যু, তার জন্মদিনও করে, কিন্তু বিবাহ বার্ষিকীটা আসলে করা হয়েছে না। যদি আমার দাদা বৌদিরটা করা হয়েছে, তবে তার বাড়িতে করে নাই, তারা যখন চট্টগ্রাম ছিল চট্টগ্রামই করছে। একটা বাড়িতে আসে নাই তখন, তারা চট্টগ্রাম থাকে। আর আমারটা হচ্ছে অপরিকল্পিতভাবেই, আর ওই দিন সরস্বতী পূজা ছিল। তো মূলত এটাই ফ্যাক্ট, কারণ আমাদের সরস্বতী বাড়িতে পূজা, হ্যাঁ, সরস্বতী পূজা হওয়ার কথা ছিল, কিন্তু পরে পুরোহিতের অভাবে পুরোহিতে বলছে করতে পারবে না। তো হ্যাঁ, সেই জন্য পরে আর বাড়িতে যাওয়া হয় না। তো সরস্বতী পূজায় যাওয়া হয়েছে এই যে হরিন্দরে, অর্থাৎ শ্বশুর বাড়িতে, নিপাদের বাড়িতে। তো পরে ওই দিনে আবার বিবাহ বার্ষিকী, হ্যাঁ। তো পরে বিনয়রে হুট করে বলা, হুম, সে ওইদিকে আসছিল কর্মহান্দারের দিকে। তারপরে আমরা ঘরোয়া পরিবেশে আমরা ভাই বোন মিলে করছি। অন্যদেরকে বলি না, কারণ হচ্ছে সবাই আসলে বিবাহ বার্ষিকী পালন করে অভ্যস্ত না, অনেকে চিনে নেই না যে বিবাহ বার্ষিকীটা আসলে কি। গ্রামের মানুষ তারা জন্মদিন চিনেন, কিন্তু বিবাহ বার্ষিকীটা চিনেন না, কেউ পালন করে না সাধারণত। যারা করে বাহির থেকেই করে। এই জন্য আসলে আমার শ্বশুর শাশুড়ি যে ওই রকম না, আসলে আপনারা যেভাবে চিন্তা করছেন বিষয়টা, আপনাদের যেভাবে করেন আপনারা বা শহরে, এরকম আসলে কিছুই না আমাদের মধ্যে। বলবো যে কি বলবো, যে আমার আজকে বিবাহ বার্ষিকী, আপনারা আসেন, বলে বিবাহ বার্ষিকীটা কি আসলে। যেমন আমার বাবাই কিন্তু জানেন না। আমরা যখন এরকম মানে আমার ভাই বোন মিলে যখন তারা যে হ্যাপি অ্যানিভার্সারি বা বেলুন ফুলানো এগুলা করছে, বাবা জিজ্ঞেস করতেছে আজকে কি। মূলত এই বেলুনগুলো ছিল পুজোর, হ্যাঁ, পূজার জন্য টানিছিল। তারপরে আমার ছোট বোন প্রয়া, সে বলতেছে মানে আমার বাবারে, যে আজকে তোমার মেয়ের আবার বিয়ে হইব। বাবাকে বিয়ে হইব মানে আজকে আবার বিয়ে কিসের, মানে তারা আসলে কোনোদিন দেখে নাই ওইটা। এরকম আর আসলে বিষয়টা হুট করে হয়েছে, আবার তারা তো জানে না, বুঝেই না, এই জন্যই আসলে। পরে বলছে যে খাবার দাবার দিয়ে দিতে পারতো, আসলে খাবার দাবারের তেমন কোনো আয়োজন ছিল না। পরে একটা কেক নিয়ে এসেছিল তৈরি করে, কিন্তু এত ছোট ছিল কেকটা, এখানে যারা ছিল তারারই হয় নাই, মানে এমন একটা আমাদের অবস্থা। বাড়িতে, আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে লোক সংখ্যা বেশি, মানে আমাদের ভাই বোনের সংখ্যা বেশি আসলে। আর পুজো উপলক্ষে অনেকেই বাড়িতে ছিল, তারা বাড়িতে আসছে। তো সব কিছু মিলে আমাদের ভাই বোনের সংখ্যাটাই বেশি হয়ে গেছে। যার কারণে এগুলো আসলে মানে অতিরিক্ত অবশিষ্ট থাকে নাই, যে শ্বশুর বাড়িতে দিয়ে দিব দেওয়ার মতো। আর কেক তো ভালোও থাকে না পরে আর এত সময়, এটা একটা
নির্দিষ্ট সময় কিছুক্ষণ ভালো থাকে, পরের দিন যেটা বিকেলে নিয়ে যাইব এরকম আসলে ভালো থাকে না। তাছাড়া ছিলও না। আর অন্যান্য কোনো আইটেম তো করা হয়নি। এই রুটি করা হয়েছিল আর একটা মুরগি ছিল তো। হুম। আর এইগুলো এখানে শেষ হয়ে গেছিল। ঘরের মধ্যে হয়তো কয়েকদিনে হয় নাই, নাকি হয়েছিল? না, লাস্টে রুটি ছিল কিন্তু মাংস শর্ট পড়ছে। এটা আসলে হ্যাঁ, নিয়ে যে বাড়িতে মাইন্ড করবে একটু গুরুত্ব দিবে এতটুকু বিশাল না। কিছু এমন কিছু না। যিনি কমেন্ট করছেন উনি হয়তো বিষয়টা না, সিরিয়াস উনারটা ভাবে বুঝছি, নিচ্ছেন। উনি সিরিয়াস, উনি ওনার জায়গা থেকে এখন বলছেন, ওনার অবস্থান থেকে বলছেন, কিন্তু আমাদের অবস্থান এরকম না। তাছাড়া একটা অনুষ্ঠান হলে তো অবশ্যই বলতে হইব, অনুষ্ঠানের মধ্যেও স্বাভাবিক। তো পার্থক্য আছে। এই অনুষ্ঠানগুলা হয়তো বা আমার জন্য, আমি বাইরে থাকছি, অন্যদেরকে দেখছি বিবাহবার্ষিকী পালন করছে, আমি একটু মানে এক্সাইটেড ছিলাম এই জায়গায়, এত মানে, কিন্তু অন্যরা এতটুক না, মানে আমারটা দেখে হয়তো বা অন্যরা হ্যাঁ ইয়ে হয়েছে। আমার বৌদি ছিল, উনিও করছেন ওনার বিবাহবার্ষিকী, তো ওনারা তো বাড়িতে দেখেন না, চট্টগ্রাম করছেন। আর জন্মদিনটা অনেকটা সুপরিচিত, জন্মদিনও বলা যায়, সবাইকে বলা যায়, কোনো সমস্যা নেই, জন্মদিন সবাই ছিলেন এটা মোটামুটি এখন পরিচিত মোটামুটি হয়েছে। পরিচিত হয়ে গেছে। শহরে তো এগুলো সমস্যা নেই, কিন্তু গ্রামে, আমাদের বাড়িতে একটা গ্রামে অনেকে কমেন্ট করছেন দেখছি আমার ভিডিওতে, এবং বিনয়ের ভিডিওতে আমি দেখছি কমেন্টগুলো। তো সমস্যা নাই, আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট করছেন, আপনাদের অবস্থান থেকে, সমস্যা নেই, কিন্তু আমাদের এটাই অন্যরকম। যাই হোক, কেউ মনে কষ্ট নিয়েন না, বিষয়টা আসলে যেভাবে নিচ্ছেন ওইরকম না আসলে। হ্যাঁ, এটাই হচ্ছে সত্যি কথা আর কি মূলত। অনেকেই বলছেন কি জানি, সুন্দর চেহারা, আর কি জানি, কুৎসিত চেহারা, অনেক কিছু বলছেন দেখছি, মানে ভিনের ভিডিওতে বলছেন এই কমেন্টগুলো আমি দেখছি, কিন্তু কিছু বলার নেই। আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট করছেন, আমি আমার জায়গা থেকে কাজ করছি। আর তুমি তো এমনিতে অসুস্থ, আবার এখানে আসছো নাকি? শুয়ে পড়বো গিয়া? হ্যাঁ, আমি শুয়ে পড়বো তো, 11টা বাজে, শুইতে হবে না? এই একটা আলু কাটলি শেষ। দুইটা আলু দিলেই তো হবে নাকি? হ্যাঁ, হবে। আলু শিম দিয়ে কি ভাজি করবো না? আলু শিম দিয়ে ভাজি করবো সকালে, আর মুগ ডাল রান্না করবো, আর ইয়ে করবো। আমি লাউটা কাটবো, এটাতে একটু বাড়তে পারবো হালকা। হ্যাঁ, আর এই যে মিষ্টি লাউ আছে, মিষ্টি লাউ, তুমি না বললে ভর্তা খাবে, শুকনো মরিচ দিয়ে। মিষ্টি লাউ ভর্তা করবো। আমরা একটা ছোটখাটো শহরে থাকি, আসলে এত আধুনিক না, সবাই গ্রামের মানুষ। ওইরকম ভাবে আসলে আমরা চিন্তা করি না। অনেকে আছে হয়তো বিদেশে থাকেন, বা আসলে ওই কালচারটা একটু অন্যরকম। শহরে আসলে ভিন্ন বিষয়। শহরে এই বিবাহ বার্ষিকী, তারপরে জন্মদিন, এগুলো আসলে খুব জনপ্রিয় অনুষ্ঠান, হ্যাঁ, ছোটখাটো অনুষ্ঠানের মধ্যে। কিন্তু গ্রামে তো এগুলো আসলে জন্মদিনটাই খুব, আমাদের এদিকে তো জন্মদিনই হয় না, তোমাদের এদিকে তো মোটামুটি আমাদের তাও দিকে হয়। হয়, মানে অভিমন্যুরি করা আর হয়। এইরকম যারা কর্মকাণ্ডা যারা আছে, হ্যাঁ, তারা মোটামুটি এগুলা অনেকেই করে দেখলাম। না, আমি যে আমাদের করা হয় বলতে তো আমাদের মা বাবা তারা তো আর চেনেন না, মানে আমরাই এটার আয়োজন করি। যে অভিমন্যু, যে ছোট অভিমন্যুর হ্যাঁ দেখলাম যে, জন্মদিন, আমাদের এখন শ্রীহানের জন্মদিন পালন করা হয়েছে, আর সে তখন ইয়েতে ছিল, চট্টগ্রাম ছিল, তো আচ্ছা আমরা সমস্যা যাইনি। নাই। আমরা আবার ইয়ারে মা কি তার বাসায় নিয়ে এসে একদিন খাওয়াবো, সমস্যা কি? নাকি যেহেতু না, অনেকে এটা কষ্ট তো করা পাইছে, যায়, ওটা তো অন্য অনেকে যেহেতু বিষয়, কষ্ট পাইছে বিষয়টা। এটা তো ওরা আসবেনি। আখি আসবে, আখির ভাইয়ের বাসায় মা আসবে, আর ছেলের বাসায় এটা তো আসবেই। কিভাবে কাটবো এগুলো? এভাবে কাটো, মাঝখান দিয়ে কাটো, পরে ছোট ছোট করে। না, এভাবে মাঝখান দিয়ে আবার দাও, হ্যাঁ, হ্যাঁ দাও, পরে আরেকটা দাও। হুম, টুকরা বেশি টুকরা চান না, আর ছোট করতে হবে না, টুকরা টুকরা হ্যাঁ। নাকি? বুঝছি। মেসে থাকতে তো হালকা পাতলা রান্না করছি আমি, না শুধু অনেকেই। যে আমার এক বন্ধু আছিল, সে দুইটা কি একটা মিক্সড হলে সমস্যা আছে। না, সমস্যা না। সে যখন প্রথম প্রথম সিলেটে গেছে বুঝছো, তখন ভাত নিয়ে খাইতে পারে না, এমন একটা অবস্থা। কারণ হয়েছে কি, সে যখন বাসায় ছিল, ইন্টারমিডিয়েট যখন পড়াশোনা করছে, তো বাসায় ছিল না, দেখা গেছে টেবিলে ভাত রান্না করেছিল, হ্যাঁ, এগুলা তার মা বা অন্য কেউ হয়তো একদম প্লেটের মধ্যে বেড়ে বেড়ে দিতে, বুঝছো না? সে সেই কোনো লোকটা দিন হচ্ছে সমর। সমর ছাড়া আরেকজন ছিল, সমর তো আছেই। তো দেখা গেছে সে যে নিয়ে খাবে, মানে এই পরিস্থিতি, মানে এগুলো শিখে নাই আর কি, কোনো সময় নেয় না, এমন একটা অবস্থা। পরে সে ওখানে থাকতে থাকতে এমন অবস্থা হয়েছে,
সে এখন ভালো রান্না করতে পারে। ভালো রাঁধুনি। হ্যাঁ, ভালো রাঁধুনি। তাছাড়া তুমি মানুষ তো কোনো কিছুই পারো না, পারি না কোথায়, এই যে করতেছি এগুলো কি পারতেছি না। রান্না করতে পারো না। রান্না করতে মুরগি মাছ এগুলো রান্না করতে পারি না, কিন্তু ভর্তা ছোটখাটো করতে পারি। ভর্তা ভাজি এগুলো করতে পারি। চেষ্টা করলে তো সবই পারা যায়। মানুষ এর চেয়ে আরো কঠিন কঠিন কাজ করতেছে। ছেলেরা কি, মেয়েরা হিমালয় পর্যন্ত, বাংলাদেশের দুইজন না হিমালয়তে নাকি না এভারেস্ট, ও, এভারেস্টে জয় করে আসছে দুজন। এর মধ্যে একজন হচ্ছে নিশাত মজুমদার, আর একজন কেটে জানি ওয়াসফিয়া নাজনীন। ওয়াসফিয়া নাজরিন। ওয়াসফিয়া নাজরিন না? তাহলে মানুষ পারে না এমন কোনো কাজ আছে? প্রথম তো বলছো নিশাত মজুমদার। বাংলাদেশে এখন নারী ফুটবলার আছে, ক্রিকেটার আছে, সবকিছু আছে, মেয়েরা নারীদের সবকিছু জন্য তো এইগুলো এখন। মেয়েরা কোনো দিকে পিছিয়ে নাই এখন। এটা বলতেছে ছেলেরাও কি পারবে না মূলত তো না, এটা তো বলছো ছেলেরা তো রান্না করতে পারে, অনেকেই রান্না করতে পারে, খুব ভালো রান্না করতে পারে। দাদাই তো পরে চট্টগ্রামে থাকে, হ্যাঁ, 3-4টা দাদা তো তরকারি সবসময় রান্না রান্না করে খায়। এই বৌদি এখন বাড়িতে আসছে, দাদা রান্না করে খায়। যখন শ্রীহানের জন্ম হয়েছে, বৌদি বাড়িতে ছিল 7-8 মাসের মতো, দাদা তো রান্না করে খাইছে। শুধু নিজে রান্না করে খায় না, কোনো গেস্ট গেলে তাদেরকেও রান্না করে খাওয়ায়। সব কিছু রান্না করতে পারে, মুরগি মাছ ডাল যা কিছু হয়, সবজি ভাজি সব। আলু কাটা শেষ। লাউ কতটুকু দিব? এতটুকু দিলে হবে? না, এতটুকু লাগবে না, দেখো কাটো দেখি। লাউটা হচ্ছে সজীবের কাছে, হ্যাঁ? ভালো না? ভালো। এটা হচ্ছে সজীব, সজীবকে অনেকে হয়তো চিনেন। এখনো তাজা রয়ে গেছে লাউটা, বুঝছো? অনেকটাই। ফরমালিন নাই তো, ফরমালিন মুক্ত না, সে তো কোনো ইয়ে দেয় না এটা মধ্যে। গ্রামের প্রত্যেকটা সবজি ফরমালিন মুক্ত, কিন্তু দেখা গেছে যখন এগুলা মধ্যস্বত্বভোগী যারা, অর্থাৎ ছোট ছোট ব্যবসায়ী যারা এগুলো কিনে, তারা পরে এগুলোর নিয়ে দীর্ঘদিন রাখার জন্য ফরমালিন ফরমালিন দিয়ে দেয়। আর সরাসরি যদি যারা উৎপাদন করে এগুলা তাদের কাছ থেকে কিনে নিয়ে আসা যায়, তাহলে কিন্তু ফরমালিন থাকার কোনো সম্ভাবনা নেই। যারা ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে যারা করে, তারা তো এগুলো দিয়ে দেয়, ব্যবসায়িক বিষ উদ্দেশ্য দেয়, হলো এগুলো সার টার ব্যবহার করে, বিষ বিষ ব্যবহার তো করে। দেয়াই লাগবে, বিষ ছাড়া তো সবজি হবে না, কারণ পোকামাকড়ে খায় বলে কারণে বিষ। তারপরে হচ্ছে বিভিন্ন কীটনাশক আছে আরো দেওয়া লাগে। কুমড়া গাছ প্রচুর পরিমাণে ব্যবহার করে, কুমড়া, ওটা ধরে বেশি। চাল কুমড়া যেটা। আর কুমড়া তো আমাদের এলাকায় প্রচুর কুমড়া হয়, কিন্তু বেশি ফলনের জন্য এগুলো আমাদের এলাকার কুমড়া ওই তোমার ঢাকা যায়, বুঝছো? ঢাকা এমন সময় বিভিন্ন জায়গায় ট্রাক দিয়ে নিয়ে যায়। এগুলো তো এইভাবে থাকলে হবে না, একটু ছোট এগুলো করে থাকলে দিব। হবে না, অর্ধেক করো, মাঝখানে দাও, এভাবে না, এদিকে? দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। এদিকে দিলে সিদ্ধ কম হবে, এদিকে দিলে না সিদ্ধ না, বেশি। হবে, সমস্যা নেই, দাও, এদিকে দাও। এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি হইবার কিছুটা হয়ে দিবে। ওকে, আল্লাহ ছোট করবো, করে দিই, সমস্যা নেই। যাও, এখন আমি এগুলা ধুয়ে টুয়ে রেখে দিই, তুমি শুয়ে পড়ে যাও, ওকে? আর অনেকেই দেখলাম আখেরে অনেক কিছু বলে, আসলে সে অসুস্থ, হ্যাঁ, অসুস্থ এমনিতে হয়তো দেখা যায় যে সুস্থ, কিন্তু মূলত একটু অসুস্থ, যে কারণে সে একটু রেস্টে আছে। তার যে শুধু থাইরয়েডের সমস্যাটা এইগুলো না, আসলে আরো কিছু সমস্যা অনেকেই থাকে, সবকিছু আসলে পাবলিক প্লেসে বলা যায় না। তার জন্য আপনারা সবাই আশীর্বাদ করবেন।